বল, একসাথে বল। বলে দিচ্ছি আর বলা যাবে না। হঠাৎই চলে গেছিলাম চন্দননগর মায়ের মামা বাড়ি ঘুরতে। এটা মায়ের মামা বাড়ি। আমার মামা বাড়ি ব্যারাকপুরেই, মায়ের মামা বাড়ি চন্দননগর। এটা মায়ের বড় মামার ঘর বাড়ি আর কি। তোমরা দেখছো বন্ধুরা, হোলিটা এবারে মায়ের মামা বাড়িতেই কাটিয়েছি। এই যে আমার মা দাঁড়িয়ে আছে সামনেই। এটা মায়ের বড় মামি। খুব সুন্দর একটা গ্রামের পরিবেশ। এটা ধানের গোলা, তোমরা হয়তো অনেকেই দেখেছো, না দেখে থাকলে দেখো বন্ধুরা। এটা মায়ের ছোট মামার বাড়ি। মায়ের ছোট মামার ঘর, মাটির ঘর আগেকার দিনের। দাদু এখনো পাকা ঘর করেনি। এটা আমার মাসির ছেলে। খুব সুন্দর একটা গ্রামের পরিবেশ বন্ধুরা। এটা আমার মায়ের মেজো মামার বাড়ি, মেজো মামার ঘর, মাটির ঘর। এই যে আমার মামা আলু চাষ করেছে, চন্দ্রমুখী। তার দিদা এখন আলু বাছছে। এই সামনে দেখতে পাচ্ছ, দাদু বাড়ি থেকে বেরোলেই, মায়ের মামা বাড়ি থেকে আর কি বেরোলেই সামনে সুন্দর চাষের জমি, পেঁপের ক্ষেত। চন্দননগরে নিশ্চয়ই সবাই পড়াশোনা করেছো, বইয়ে পড়েছো যে এখানে কলা বিখ্যাত। মাঠের দিকে গেলেই কলা গাছের বাগান দেখা যায়, শুধু কলা গাছ আর কলা গাছ। এখান থেকে এখন দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা, দাদু বাড়ির পেছন দিকেই দাদুদের নিজেদের পুকুর আছে। এখানে আমরা ভাড়া মিলে সবাই মাছ ধরি, আনন্দ করি। দেখতেই পাচ্ছ পুকুরটা, এটা পুকুরের ঘাট। এই পুকুরে একটা কাঁঠাল গাছের গুড়ি আছে, সেটা জলে ভাসে। মারা ছোটবেলায় চড়েছে নাকি, মায়ের মামারাও চড়েছে, তা এখন গুড়িটা ভাসে বন্ধুরা। ওই গুড়িটা দেখতে পাচ্ছ ওই গাছের গোড়ায় রয়েছে। তা আমরা অত পুকুরে স্নান করি না, এই জন্য কাঁঠাল গাছের গুড়িটা বেশি চড়া হয়নি। এটা মায়ের মামার, বড় মামার আমবাগান। আমবাগান একটা ঘরও করা আছে বন্ধুরা। ভাইরা মিলে এই ঘরটায় বসে আমরা আড্ডা মারি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মামাদের আমবাগানে বসে আমরা হোলির দিনকে ভাইরা মিলে সবাই আনন্দ মজা করছিলাম। তা সে সময় মামিরা, বোনেরা, মাসিরা, ভাইয়ের বউরা সবাই এসেছিল রং মাখাতে আমাদেরকে। সবাই আমাদের দেখতেই পাচ্ছ, সবাইকে আমাদের রং মাখিয়ে ভূত করে দিয়েছে পুরো। এটা আমার মাসির ছেলে, আমার ভাই, দেখো কিরম রং লাগিয়েছে। এটা আমার একটা ভাই, এটা আমার মামা, দেখতেই পাচ্ছ মামাকে কেমন রং লাগিয়েছে। এটা আমার ভাই, মাসির ছেলে। এক ভাই বলছিল আমার মুখে অ্যালার্জি আছে, আমি রং মাখবো না, যাবো না। ওকেও মুখে রং লাগিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম আমাদের সবাইকে রং লাগিয়েছে, সবাইকে ভূত করে দিয়েছে পুরো রং লাগিয়ে। তো বন্ধুরা এখানে আমরা অনেক মজা আনন্দ করেছি, অনেক সময় ধরে রং মাখামাখি করেছি, আনন্দ করেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বক্সও এনেছিলাম, দেখো আমাকে কিরম রং লাগিয়েছে, পুরো রং লাগিয়ে ভূত করে দিয়েছে।
আমরা ভেবেছিলাম রং খেলবো না, আবির খেলবো। তা আবির মেখেই আমরা গেছিলাম রং, ওখানে বসেছিলাম, বসে আড্ডা মারছিলাম। আমাদের ভাবে রং লাগিয়ে দিয়েছে সবাইকে। এই যে আমার সেই ভাই যার মুখে অ্যালার্জি হয়েছিল, ভূত বানিয়ে দিচ্ছে পুরো রং লাগিয়ে। এই আমার মামা, দেখতে পাচ্ছ মুখটা ভালো করে দেখছে ক্যামেরাতে। ছড়াটা বলবি তো? বোকা কোথাকারে বল। একসাথে বল, একসাথে বল, একসাথে বল, একসাথে বল, ভালো লাগবে শুনতে, আলাদা আলাদা বলবি না। ওরা এই ভাটুর কবিতা বলছে, বলতে চাইছিল না, লজ্জা পাচ্ছে। আমি যেহেতু ভিডিও রেকর্ডিং করছি ওদেরকে, এই কারণে লজ্জা পাচ্ছিল। তা ভাটুর কবিতা বলছে। আমি জানি না গ্রামের লোকে সবাই হয়তো ভাটু দেখেছে, কিন্তু আমি যেহেতু কলকাতা ব্যারাকপুরে থাকি সেহেতু আমি কোনোদিন দেখিনি এই ভাটু উৎসব। হোলির পরে যে হয় এভাবে সবাই বেরায়, বেরিয়ে বাড়ি বাড়ি থেকে চাল পয়সা তোলে। তা আমি প্রথমবার দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো, তাই ভিডিও রাখলাম তোমাদের জন্য। বন্ধুরা, তোমরা যদি দেখে তোমাদের ভালো লাগে, দেখে যদি তোমাদের ভালো লাগে, এমনকি তোমাদের যদি কেউ যদি তোমরা সবাই প্রথমবার দেখো, অবশ্যই কমেন্টে বলবে। আর সবাই যদি দেখে আগে থাকো তবে কমেন্টে সবাই বলবে, আর না দেখে থাকলেও কমেন্টে সবাই বলবে। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা, তাহলে ভালো লাগবে ভিডিওটা আরও পরে ভালো ভিডিও করতে। আরও তোমাদের জন্য সুন্দর সুন্দর ভালো ভিডিও আনতে আমার ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে বন্ধুরা। আমিও প্রথমবার দেখলাম, দেখে আমার খুব ভালো লাগে বন্ধুরা। কারণ হচ্ছে মায়ের মামা বাড়ি, আমার দাদুর বাড়ি আর কি, কোনো বছর হোলিতে যাইনি, এবছর ছিলাম, তা দেখলাম, দেখে খুব ভালো লাগলো বন্ধুরা। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর একটা জিনিস। এরকম জিনিস আগে কোনোদিন আমি দেখিনি এখানে, তা ওখানে দেখলাম, খুব ভালো লাগলো। সব বাচ্চা বাচ্চা ছেলেরা এসছে, কত সুন্দর করে দেখো ভাটু ফুল দিয়ে, কলা পাতার কলার আর কি ইয়ে দিয়ে, পেটো দিয়ে আর কি বাঁধিয়ে একটা লাঠিতে মোমবাতি জ্বালিয়ে নিয়ে এসছে। ওরা কি সুন্দর লাগছে। ওরা ছোটরা বোঝে, ওদেরকে বলবি তো যেদিকে এসে এদিকে যা। এটা একটা সুন্দর জিনিস দেখলাম, একটা ছেলে মেয়ে সেজে এসেছে, এসে নাচ করছে। এটাও একটা ভাটুর নতুন একটা বলতে গেলে সুন্দর জিনিস, এটাও দেখলাম আমি। তা মামা মামিরা দিদা দাদুরা বলছিল নাকি আগে আরও নাকি অনেক কেউ সুন্দর সুন্দর সেজে আসতো, আরও অনেক কিছু, তা এখন নাকি আসে না। তাই এসছে পাড়ার একটা ছেলে, এটা সেজে মেয়ে সেজে এসে নাচছে। দেখো বন্ধুরা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি প্রথমবার দেখলাম বন্ধুরা, দেখে তো আমার খুব ভালো লেগেছে, হয়তো তোমাদেরও খুব ভালো লাগবে। যদি আগে দেখে থাকো অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা। ভাইকে দেখি, ভাইকে দেখি। তো কবিতা বলবি না?
একবার বল শুনি। কলকাতা থেকে কবিতা শোনার জন্য রয়ে গেছি সোমবার 3 থেকে এখনো পর্যন্ত। বলে দিচ্ছি আর বলা যাবে না। একবার বল, একবার বল, বল না একবার। আর দুজন মিলে বল, একসঙ্গে ভালো লাগবে। পোকা কথা এক চালা চাললো 3টে বড়ি, যে দেবে থালা থালা তার হবে সোনার বালা। তারপরে রান্না যে প্লেটে দেবে, যে প্লেটে দেবে তার কি হবে? প্লেটে দিলি তো ভালো। আর যে দেবে মুঠো মুঠো সারা বল, সেটা ওটা বলে মারে আমাদের। বল না।